Assalamu alaikum. Good morning, everyone, from Oshawa City, Ontario, Canada. তো আমি রিয়াজ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেল রিয়াজ অ্যান্ড কানিস ট্রেলসের নতুন ভিডিওতে। গত ভিডিওতে আমি বলছিলাম যে আমরা 3 বন্ধু মিলে কানাডায় একটা রোড ট্রিপ দিব। তো আজকে আমাদের সেই ড্রিম রোড ট্রিপ শুরু হলো। তো সামনে আমার বন্ধু হাসান ড্রাইভ করছে, ও কানাডায় সেটেল। পাশে আছে তাসনিম আজিজ চৌধুরী। আমরা ইউনিভার্সিটিতে একই সাবজেক্টে পড়েছি, ইনফ্যাক্ট একই রুমে প্রায় 6 বছর ছিলাম। তো এখন কানাডাতে ফল সিজন, এই সময়টা খুবই সানি ওয়েদার থাকে এবং চারদিকে খুব কালারফুল থাকে। তো এই সময়টা ট্যুরের জন্য, যে কোনো ট্যুরের জন্য কানাডায় বেস্ট টাইম। আপনারা নিশ্চয়ই জিন্দেগি না মিলেগি দুবারা সিনেমাটা দেখেছেন। তো সেখানে যেমন 3 বন্ধু ইউরোপ ট্যুর দিছিল, আমরা 3 বন্ধু দিচ্ছি কানাডা ট্রিপ, রোড ট্রিপ। তো সেরকম একটা ফিল পাচ্ছি। তো সংক্ষেপে আপনাদের সাথে আমাদের ট্যুর প্ল্যানটা একটু শেয়ার করি। আমরা মূলত অন্টারিও প্রদেশের অশোয়া সিটি থেকে শুরু করেছি আমাদের ট্রিপ, যেখানে হাসান থাকে। তো ওইখান থেকে আমরা টরন্টো হয়ে মন্ট্রিয়াল, কানাডার রাজধানী শহর অটোয়া হয়ে কিউবেক সিটি হয়ে এবং একদম কিউবেক প্রদেশের নর্থ ইস্ট সাইডের গ্যাসপে এবং পার্সে শহরে যাব। তো এই গ্যাসপে এবং পার্সে, এই অঞ্চলটাকে বলে গ্যাসপে পেনিনসুলা। তো এর 3 দিকে আছে সেন্ট লরেন্স নদী, আটলান্টিক মহাসাগর, আরেক দিকে আছে মাউন্টেন্স অ্যান্ড ল্যান্ড এরিয়াস। সো এখন খুবই কালারফুল থাকে মাউন্টেন্সগুলো, যেহেতু ফল সিজন আমি বলেছি। সো আমরা পার্সের আইকনিক পার্সের রক দেখব। তারপরে আমরা সেন্ট লরেন্স নদীটা ঠিক যেখানে গিয়ে আটলান্টিক মহাসাগরে পড়েছে, সেই গালফ অফ সেন্ট লরেন্স বা সেন্ট লরেন্স নদীর মোহনায় যাব। এই যাওয়া আসার পথে আমরা সর্বমোট 4000 কিলোমিটারের মতো ড্রাইভ করব। আমি আর তাসনিম খুবই এক্সাইটেড এই ড্রাইভিংয়ের জন্য। কানাডার হাইওয়েতে আমরা ড্রাইভ করব। আমরা দুজন বাংলাদেশ থেকে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স করে নিয়ে এসেছি। তো বাংলাদেশ থেকে কিভাবে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স করা যায় এবং আমেরিকা, কানাডা সহ বিশ্বের বিভিন্ন দেশে আপনি লফুল্লি ড্রাইভিং করতে পারবেন, সেটার একটা ছোট ভিডিও আছে আমার, সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আশা করি আপনারা উপকৃত হবেন। তো আজকে প্রথমে আমরা যাব কিংস্টন শহরে। সেখানে সেন্ট লরেন্স কলেজে যাব। সেন্ট লরেন্স কলেজে কেন যাচ্ছি সেটা পরে বলতেছি। সেন্ট লরেন্স কলেজের পাশেই কিংস্টনের লেক অন্টারিওর একটা চমৎকার ভিউ দেখব। তারপর কানাডার এবং ওয়ার্ল্ডের লিডিং ইউনিভার্সিটি কুইন্স ইউনিভার্সিটি ক্যাম্পাসটা একটু ঘুরবো। তারপর আজকে শেষ ডেস্টিনেশন হবে আমাদের কিউবেক প্রভিন্সের মন্ট ট্রিমল্যান্ড ন্যাশনাল পার্ক। মন্ট ট্রিমল্যান্ড হলো পাহাড় এবং লেকের একটা অদ্ভুত মিলনস্থল এবং খুবই কালারফুল, সেখানে ফল কালারটা আমরা দেখব। এবং ফাইনালি আজকের রাতটা আমরা কিউবেক সিটিতে থাকবো। তো চলুন শুরু করা যাক আমাদের রোড ট্রিপ। তো আমরা চলে আসছি কিংস্টনের সেন্ট লরেন্স কলেজ ক্যাম্পাসে। আগে বলছিলাম যে কেন আসছি, এটা পরে বলবো। তো কারণটা হচ্ছে, এখানে আমার বন্ধু হাসান কানাডায় এসে প্রথম এখানে পড়াশোনা করেছে, ওর জন্য জায়গাটা খুবই মেমোরেবল। সো চলুন হাসানকে সাথে নিয়ে একটা ক্যাম্পাস ট্যুর দেই। সো এটা হচ্ছে সেন্ট লরেন্স কলেজ, এটা মন্ট্রিয়ালে। বিশাল, সবাই নিজস্ব গাড়ি নিয়ে আসছে, যত গাড়ি আছে সব স্টুডেন্টদের, টিচারদের। সেন্ট লরেন্স কলেজের একদম এন্ট্রান্সটা। Hassan, how is you feeling in your college? Yeah, I'm feeling nostalgic. Okay. Reminds me of. So you're remembering your early days in Canada? It was my early. It wasn't so like. Tienen que seguir mi cabeza y está caminando derecho. check
ক্যান্টিন, পড়াশোনা করতেছে, খাচ্ছে ক্যান্টিনে। Tim Hortons, Canada runs and Tim Hortons. Hasan, কফি খাই একটা, বাড়িতে খাবি? ক্লাসরুম আছে, শপিংও করতে পারবেন ড্রেসের। সব ইন্ডিয়ান, ইয়াই তো বেশি পাঞ্জাবি। এইটা হয়েছে স্টুডেন্ট সার্ভিস অফিস, ইনফরমেশন ডেস্ক, লাইব্রেরি। Welcome to the library. So device hall, so exit. এখন আমরা কলেজের পাশেই কানাডার লেক অন্টারিও, বিখ্যাত লেক অন্টারিওর একটা ভিউ দেখব। চলেন যাই লেক অন্টারিওর পাশে। আসলে চোখে না দেখলে এই সৌন্দর্য ক্যামেরায় ধারণ করা অসম্ভব। ওয়াও, লাইফে এরকম একটা জায়গায় আসতে পারাটা আসলেই আলহামদুলিল্লাহ। হ্যাঁ, হ্যালো, দিস ইজ হাসান, who makes it true. Our trip, road trip. And these beautiful places. So, এখান থেকে চলে যাচ্ছি কিংস্টনের খুব সুন্দর লেক অন্টারিও ভিউ। নাইস। আসলে বারবারই বলতে হয় যে মানে চোখে দেখে যে সুন্দরটা লাগতেছে এটা আসলে ক্যামেরায় ক্যাপচার হচ্ছে না, তারপরেও যতটুকু আসতেছে সো নাইস। জাস্ট লুক এট দ্য কালার্স। ওয়াও। আমরা এখন এখান থেকে চলে যাব। যাওয়ার আগে তিন বন্ধু এই সুন্দর জায়গায় একটা সেলফি তুললাম। তো এখান থেকে আমরা যাব হচ্ছে ওয়ার্ল্ডস ওয়ান অফ দ্য লিডিং অ্যান্ড লার্জেস্ট ইউনিভার্সিটি, কুইন্স ইউনিভার্সিটি ক্যাম্পাসে। তো কিংস্টনের যে সেন্ট লরেন্স কলেজে আমরা ছিলাম সেখান থেকে খুবই কাছে, 10 মিনিটের ড্রাইভ। সো সেখানে আমরা একটা ছোট্ট ব্রেক নিব। তো চলেন যাই। এটা হচ্ছে কুইন্স ইউনিভার্সিটি। কুইন্স ইউনিভার্সিটির একটা ক্যাম্পাসে একটা জায়গায় নামলাম। কানাডার ওয়ান অফ দ্য লিডিং ইউনিভার্সিটি অ্যান্ড ওয়ার্ল্ডস লিডিং ইউনিভার্সিটি। ইলন মাস্ক এই ইউনিভার্সিটিতে পড়ছে। আর কে পড়ছে ইলন মাস্ক ছাড়া? অনেকগুলো নোবেল লরিয়েট আছে। অনেকগুলো নোবেল লরিয়েট পড়ছে। সো নাইস, বিশাল ক্যাম্পাস। সো এটা পার্ট অফ দিস একদম ক্যাম্পাসের মধ্যে মেইন রোড, হাইওয়ের মতো রোড। সো সে হচ্ছে মাইকেল হল। সো এগুলো বেসিক্যালি অনেক পুরনো বিল্ডিং, 18th সেঞ্চুরি। স্ট্রাকচার দেখে বোঝা যাচ্ছে। এখানে একটা ফুড কার্ট আছে, স্যান্ডউইচ অ্যান্ড র্যাপ পাওয়া যায়। আমরা এখন এই কুইন্স ইউনিভার্সিটি ছেড়ে চলে যাব। তো যাওয়ার আগে বিখ্যাত এই কুইন্স ইউনিভার্সিটিতে একটা ছবি তুললাম। এখন আমরা যাব কিংস্টনের ডাউনটাউনে। কিংস্টনের ডাউনটাউনে প্রবেশ করলাম। এটা খুব পুরনো শহর,
ট্যুরিজমের জন্য খুব বিখ্যাত। এখানে অনেক ইউনিভার্সিটি কলেজেস আছে, অনেক স্টুডেন্টদেরকে দেখা যাচ্ছে রাস্তায়। চমৎকার একটা শহর, খুবই সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। আর আজকের ওয়েদারটাও খুবই ঝকঝকে, ক্লিয়ার সানি স্কাই। খুবই হ্যাপেনিং একটা শহর, অনেক রেস্টুরেন্ট, ক্লাব, ব্র্যান্ড শপ, অনেক কিছু আছে। আর এত নিয়মতান্ত্রিকভাবে সবাই গাড়ি চালাচ্ছে, রাস্তার পাশে সারিবদ্ধভাবে পার্কিং করে রাখছে। নাইস, একটা গাছের পাতাও কিংবা একটা কাগজও কোথাও নাই, এত নাইস অ্যান্ড নিট অ্যান্ড ক্লিন। চমৎকার। এটা অনেক পুরনো একটা শহর, অনেকে এখানে বেড়াচ্ছেন। আশেপাশে অনেক ইউনিভার্সিটি এবং কলেজ থাকায় লটস অফ ইয়াং পিপল আর হিয়ার। তো আমরা এই ডাউনটাউনের ভিউ দেখতে দেখতে রওনা হলাম আমাদের আজকের শেষ গন্তব্যে, এবং সেটা হচ্ছে আগে বলেছিলাম যে কিউবেক প্রদেশের মন্ট্রিমল্যান্ড ন্যাশনাল পার্ক, যেখানে পাহাড় এবং লেকের একটা অদ্ভুত সুন্দর মিলনস্থল। তো এখান থেকে প্রায় 400 কিলোমিটার, যেতে সময় লাগবে ম্যাক্সিমাম 4 ঘন্টা। এখানে হাইওয়েতে 90 থেকে 120 কিলোমিটার পর্যন্ত স্পিড লিমিট আছে, খুবই স্মুথ হাইওয়ে। সো 4 ঘন্টার মধ্যেই পৌঁছে যাব আশা করি। আর পথে কোথাও থামবো, লাঞ্চ করব, তারপরে আবার রওনা হব। তো চলেন রওনা হই মন্ট্রিমল্যান্ড। আমরা একটা গ্যাস স্টেশনে থামছি। সো এখানকার গ্যাস স্টেশনগুলো বেসিক্যালি, এখানে রেস্টরুম আছে, এখানে খাবার রেস্টুরেন্ট আছে, অথবা কফি শপ আছে, ফাস্টফুডের রেস্টুরেন্ট আছে। তো বিশাল পার্কিং। সো মেনলি এখানে মানুষজন হাইওয়ের পাশে, হাইওয়েতে যখন লং ড্রাইভে যায় তখন এখানে ব্রেক নেয়, গ্যাস নেয়, গ্যাস মানে তেল নেয়, খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়, এই আর কি। সো এখানে অন রুট হচ্ছে এরকম গ্যাস স্টেশনের একটা চেইন। সো এখান থেকে তেল নেয়, এখানে রেস্টরুম আছে, মানে টয়লেট আছে, রেস্টুরেন্ট আছে। সো একটু রেস্টুরেন্টের ভিতরে যাব, আমরা একটু ফ্রেশ হব, তারপরে লাঞ্চ করব, তারপরে আবার রওনা হব। ওই যে টিম মর্টনস কানাডা সব জায়গায় আছে। কফি অ্যান্ড ফাস্টফুড আইটেম, ডোনাটস, তারপরে ব্যাগেলস পাওয়া যাচ্ছে। সরি, এখানে অনেকেই খাচ্ছে, এখন লাঞ্চের টাইম তো, এই জন্য। A&W আছে, নাইস। এখানে সুপার মার্কেটের মতো আছে, ড্রিঙ্কস, তারপরে চিপস, পানি আইটেমগুলো আছে। আমরা এখন লাঞ্চ করব। লাঞ্চের পরে আমরা ফাইনালি রওনা হব মন্ট্রিমল্যান্ডের উদ্দেশ্যে। পথে ক্রস করব আমরা রাজধানী শহর অটোয়া। আমাদের ভাগ্যটা খুবই সুপ্রসন্ন বলবো, কারণ আজকে সবকিছুই পেলাম, ক্লিয়ার সানি স্কাই, এখন বৃষ্টি হচ্ছে। তো আমরা এখন ক্রস করতেছি কানাডার রাজধানী শহর অটোয়া। আগে আমি ভাবতাম রাজধানী হয়তো টরন্টো ছোটবেলায়। তো যাচ্ছি মন্ট্রিমল্যান্ডের উদ্দেশ্যে। আমরা মন্ট্রিমল্যান্ডের খুবই কাছাকাছি চলে এসেছি। এইখানে ফল কালারটা খুবই ভাইব্রেন্ট, যদিও এখন একটু মেঘলা,
রোদ থাকলে আরও কালারফুল লাগতো। কিন্তু রাস্তাটা দেখে একটা বিষয় মিল খুঁজে পাইলাম আর কি। সেটা হচ্ছে আমরা অনেক সময় ওই যে হরর সিনেমাতে দেখি হলিউডে, ঠিক এরকম রাস্তা, মেঘলা আবহাওয়া, কোথাও কেউ নাই, গাড়ি চালাচ্ছে, হয়তো অনেক দূরে একটা বাড়ি আছে সেখানে যাচ্ছে। তো এরকম একটা বিষয় আর কি, চমৎকার। মানে রোদ থাকলে আরও খুবই ভাইব্রেন্ট লাগতো বিষয়টা। আমরা খুবই কাছাকাছি চলে এসেছি মন ড্রিমল্যান্ডের। আপনারা রাস্তার ভিউটা আরও কিছুক্ষণ উপভোগ করুন। So Mont Tremblant Quebec, এটার একটা পিক পয়েন্টে আসছি আমরা, একটা ভিউ পয়েন্টে। আজকে একটু মেঘলা, ভিউটা রোদ থাকলে চমৎকার হতো। তাও মানে আসলে চোখে দেখে যেরকম স্প্লেন্ডিড লাগতেছে, ক্যামেরা তো ওরকম আসতেছে না, বাট যা আসতেছে আপনাদের জন্য রেকর্ড করলাম। অনেক ঠান্ডা এখানে, 1 ডিগ্রির মতো তাপমাত্রা, বৃষ্টি হচ্ছে, বাতাস। Wow. Just see this. ভিডিও করতে একদম হাত জমে যাচ্ছে, এত ঠান্ডা, হাত বের করে রাখা যাচ্ছে না। তারপর আলহামদুলিল্লাহ সার্থক, আল্লাহ তাআলা এত সুন্দর একটা জায়গায় নিয়ে আসছে। তো মন ড্রিমল্যান্ডের আসল সৌন্দর্যই হচ্ছে এটা, পাহাড়, লেক, এবং পাহাড়ের গায়ে দেখেন লাল, হলুদ, কমলা কালারে একদম ভরে গেছে। আগে বলছি যে রোদ থাকলে আরও চমৎকার লাগতো। যাক আলহামদুলিল্লাহ, এটা পাহাড়, লেক, এর একটা চমৎকার অদ্ভুত একটা কম্বিনেশন, সাথে তো ফল কালার। তো এখানে এটা মূলত একটা টুরিস্ট স্পট। এখানে রিসোর্ট আছে, পাহাড়ের গায়ে গায়ে সুন্দর সুন্দর রিসোর্ট, কটেজ আছে। তো এখানে থাকতে পারলে ভালো হতো। তো আজকে আমাদের প্ল্যান অনুযায়ী আমরা থাকবো কিউবেক প্রভিন্সের রাজধানী শহর কিউবেক সিটিতে। তো এখন আমরা কিউবেক সিটির উদ্দেশ্যে রওনা হব। এখান থেকে প্রায় 400 কিলোমিটার, ওই ম্যাক্সিমাম 4 ঘন্টার মতো লাগবে। তো রওনা হলাম আমরা কিউবেক সিটির উদ্দেশ্যে। পথে কোথাও ব্রেক নিব, হালকা কিছু খাবো, হালকা ডিনার। ফাইনালি হোটেলে গিয়ে হাসানের আম্মু, আমাদের প্রিয় আন্টি, আমাদের জন্য তেহেরি দিয়ে দিছে। হোটেলে গিয়ে একদম ভরপেট তেহেরি খাবো, তারপর একটা চমৎকার ঘুম দিব। তো চলেন যাই কিউবেক প্রভিন্সের রাজধানী কিউবেক সিটিতে। কিউবেক মন ড্রিমল্যান্ড থেকে ফেরার পথে ব্রেক নিলাম, কিউবেক সিটিতে যাচ্ছি। হাফওয়েতে ব্রেক নিলাম একটা গ্যাস স্টেশনে, পেট্রো কানাডা। তো এখানে সেই টিম মর্টনস, কানাডার ট্রেডমার্ক কফি শপ। এখানে কিছু স্ন্যাক্স খাবো, ফ্রেশ হব, তারপরে আবার রওনা হব। আরও 3 ঘন্টার ড্রাইভ আছে আমাদের কিউবেক সিটিতে। হালকা খাওয়া দাওয়া করে আমরা রওনা হলাম ফাইনালি কিউবেক সিটির উদ্দেশ্যে, কিউবেক প্রভিন্সের রাজধানী শহর। আরও 2.5 ঘন্টা লাগবে যাইতে মোটামুটি। তো কিউবেক সিটি হচ্ছে কানাডার
একটা অনেক পুরনো শহর এবং অনেক চার্মিং, অনেক হিস্টোরিক্যালি ইম্পর্টেন্ট একটা শহর। তো এইটাকে অনেকে এ পিস অফ বা স্লাইস অফ ইউরোপ বলে। কানাডার বুকে এক টুকরো ইউরোপ, মূলত ফ্রেঞ্চ ভাষাভাষী অধ্যুষিত এই শহরটা বা পুরো প্রভিন্সটাই। এখানে সবাই ফ্রেঞ্চ ভাষায় কথা বলে এবং অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ এখানে ফ্রেঞ্চ। রোড সাইনগুলোও ফ্রেঞ্চ, এখানে ইংলিশে কোথাও লেখা পাবেন না। তো এটা একটা ডিফিকাল্টিজ এখানে, বাট অনেকে টুকটাক এখন ইংলিশ পারে, মোটামুটি কাজ চালানো যায় এই আর কি। তো অনেক হিস্টোরিক্যাল প্লেসেস আছে, অনেক পুরনো আর্কিটেকচার্স আছে এই শহরে। আমরা কিউবেক সিটি একটা ট্যুর দিব আগামীকাল, তো পরের পর্বে আমরা হয়তো সেটা শেয়ার করব আপনাদের সাথে। তো চলুন যাই। আমাদের হোটেলটা শহরের একদম প্রাণকেন্দ্রেই, তো হোটেলে গিয়ে কথা হবে। আর হোটেলটা আমরা খুবই রিজনেবল প্রাইসই পেয়েছি। আমরা 3 জন থাকবো, 3 জনের অ্যাকোমোডেশন, তো $100 পার নাইট উইথ ট্যাক্সেস অ্যান্ড এভরিথিং। সো চলেন যাই কিউবেক সিটিতে। হোটেলে চলে আসছি। That's the hotel reception. কানাডাতে এই প্রথম কোনো আবাসিক রেসিডেন্সিয়াল হোটেলে নাইট স্টে করব। হোটেল রিসেপশন। আমাদের রুম নাম্বার 292। হোটেলটার নাম হচ্ছে ফ্রেঞ্চ ভাষায়, তাও লি ভায়াজিওর মেবি। এইটা কিউবেক সিটির সেন্টারে, বিডি সান্টে আন্নে রোডে। সো আমরা হোটেলের লিঙ্কটা দিয়ে দিব ডেসক্রিপশন বক্সে। এটা 3 স্টার মানের একটা হোটেল। সো 2টা ডাবল বেড আছে, টিভি আছে, নাইস ওয়ার্ম আছে। এখন ঠান্ডা বাইরে খুব, তো খুব ভালো লাগতেছে। তো এখন একটা ঘুম দেই, সকালে উঠে কথা হবে। অনেক টায়ার্ড আমরা। গুড নাইট এভরিওয়ান। গুড মর্নিং সবাইকে। চমৎকার কিউবেক সিটি থেকে আমরা একটা লেকের পাড়ে আসছি, শহরের কাছেই। তা আমরা আজকে অনেক সকালে উঠছি, কারণ আমাদের আজকে অনেক ড্রাইভ আছে। আমরা এখান থেকে কিউবেক সিটি থেকে একদম সেন্ট লরেন্স নদীকে ফলো করে, সেন্ট লরেন্স নদীটা যেখানে গিয়ে আটলান্টিক মহাসাগরে পড়েছে, সেই গালফ অফ সেন্ট লরেন্সে যাব, গ্যাসপ্যান পিয়ার্সে শহরে। তো যাওয়ার পথে আমরা মাতানে নামক একটা জায়গায় থামবো, এখান থেকে 400 কিলোমিটার দূরে সেটা। তো সেখানে আমরা একটা চমৎকার কটেজে থাকবো। এটা হচ্ছে কিউবেক্স প্রভিন্সের ফ্ল্যাগ। এখানে প্রত্যেকটা প্রভিন্সের একটা ফ্ল্যাগ আছে। তো যেটা বলছিলাম যে আমরা চমৎকার একটা কটেজে থাকবো সেন্ট লরেন্স নদীর পাড়ে। তো পরবর্তী আমাদের ট্রিপ আপডেট দেখার জন্য আমাদের চ্যানেলের সাথে থাকবেন। রিয়াজ অ্যান্ড কানিজ ট্রেইলস চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাহলে আপনারা আমাদের নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন। বেল আইকনটা চেপে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।